নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই পুজো যা শরৎকালে হচ্ছে তা তো কম বেশি আমরা সকলেই জানি যে অকাল বোধন বলে পরিচিত। কিন্তু এই পুজো কেন অকাল বোধন পুজো, এবং আপনারা হয়তো জানলে সত্যি অবাক হবেন যে এই অকাল বোধন পুজোর প্রথম পৌরোহিত্য করেছিল রাবণ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, রাবণ। রামের পুজোয় পৌরোহিত্য করছে কে না রাবণ। কি সেই কাহিনী, কি সেই চমৎকার মাহাত্ম্য কথা। আর কিছুক্ষণের অপেক্ষা, ভিডিওতে শেষ অবধি থাকুন। পুরো টপ টু বটম কাহিনী আপনাদের সামনে আজ তুলে ধরতে চলেছি। তাই ভিডিও শুরুতেই শুভ অষ্টমীর শুভ কামনা নিয়ে এবং সকলকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। শরৎকালের পুজোয় অকাল বোধন। কিন্তু কেন এই অকাল বোধন? অকাল মানে যেটা সময় অনুযায়ী কালের মধ্যে হচ্ছে না, এবং বোধন মানে যেখানে দেবীর আরাধনা করে দেবীকে জাগিয়ে তোলা হচ্ছে, তাই তো? তা হিন্দু বিশ্বাস অনুসারে শরৎকালে দেবলোকের রাত্রি দক্ষিণায়নের অন্তর্গত, অর্থাৎ এই সময় দেবতারা নিদ্রা যান। তাই এই সময় দেবীদের পূজা করতে গেলে, মানে দেবতাদের পূজা করতে গেলে, দেবদেবীর পূজা করতে গেলে আগে দেবতার জাগরণ বা বোধন করতে হয়। একাধিক পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লিখিত হয়েছে যে রাবণ বধের পূর্বে রাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিল্ল বৃক্ষতলে বোধনপূর্বক দুর্গাপূজা করেছিলেন। শরৎকালে দেব পূজার শুদ্ধ সময় নয় বলে রাম কর্তৃক দেবী পার্বতীর বোধন এই অকাল বোধন নামেই পরিচিত। কি ব্যাপারটা একটু খটোমটো শোনাচ্ছে? ভাষাটা একটু বেশি শুদ্ধ মনে হচ্ছে? তাহলে এটাকে চলুন একটা কাহিনীর মাধ্যমে জেনে নিই। তো এমন একটা হয়েছিল যখন ত্রেতা যুগে রাবণ এবং রামের মধ্যে যুদ্ধ চলছে। আমরা তো জানি যে রাবণ খুব একজন ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন এবং শিল্প অনুরাগী ছিলেন, যতই তার মাথায় কুটবুদ্ধি থাকুক না কেন। এবং তাই জন্য তিনি বুদ্ধি করে কি করেছিলেন, তিনি মা দেবী দুর্গার আরাধনা করেছিলেন, এবং সঠিক সময় বসন্তকালে, কারণ বসন্তকালটাকেই দেবদেবীর পূজা করার সঠিক সময় হিসেবে বিবেচিত করা হয়। তো তিনি মা দুর্গার থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন যে মা দুর্গা সর্বদা তার রক্ষা করবেন যদি না তিনি মন্ত্রে কোনো ভুল করেন। এইবার রাম আর রাবণের যুদ্ধ চলছে। যুদ্ধক্ষেত্রে রামের করা প্রতিটা অস্ত্রের আঘাত রাবণের ওপর বিফল যাচ্ছে। তারপর সকল দেবতারা মিলে যখন ব্রহ্মার কাছে যান, তখন ব্রহ্মা রামকে এই পরামর্শই দেন যে ভগবান শ্রী রামচন্দ্রকে দেবী দুর্গার আরাধনা করতে হবে। তখন রামচন্দ্র বলেন যে শরৎকালে দেবী দুর্গার আরাধনা এটা কিভাবে সম্ভব, এটা তো দেবীর নিদ্রা যাওয়ার সময়। তখন ব্রহ্মা বলেন যে না, এই সময় আমি যখন বলছি তখন দেবীর আরাধনা করা সম্ভব। এবং তখনই ওই বিল্ল বৃক্ষতলে দেবীর মানে তখন যখন তারা বিল্ল বৃক্ষের তলে যান, দেখেন যে একটি ছোট্ট বাচ্চা মেয়ে সেখানে শুয়ে রয়েছেন। তখন ওটি অ্যাকচুয়ালি ছিলেন দেবী দুর্গা। দেবী দুর্গার সেই রূপকে বোধন করা হলো, মানে জাগানো হলো, এবং তারপর তার পূজা করা হলো। যখন তার আগে মা নিজের রূপ ধারণ করলেন। এবং এই পূজার একটা বিশেষত্ব ছিল যে মা দুর্গার পূজা করার আগে 108টি নীল পদ্ম দিয়ে দেবীকে আরাধনা করতে হবে। এইবার তখন কোথায় যাবে, এবার 108টি পদ্ম কোথায় পাওয়া যাবে? তার জন্য হনুমান ছুটল সেই পর্বতে 108টি নীলপদ্মের খোঁজে। হনুমান তন্ন করে সমস্ত পর্বত খুঁজে নেওয়ার পরেও 107টি পদ্মই পেলেন, একটি পদ্ম তিনি পেলেন না। তিনি সেই নিয়েই ফিরে এলেন। ফিরে আসার পর তখন ভগবান শ্রী রামচন্দ্রের চোখ তো নীল ছিলেন, তাই নীল চোখকে নীল পদ্ম হিসেবে বিবেচনা করে তিনি যেই নিজের চোখে তীর দিয়ে মেরে আর কি চোখটা মায়ের কাছে নীল পদ্মের হিসেবে আরাধনায় দিতে যাবেন, তখনই দেবী দুর্গা
প্রকট হন এবং ভগবান শ্রী রামচন্দ্রকে অভয় দিয়ে তাকে আশীর্বাদ করেন। এবং এই সময় যখন এই পূজাটা হয় সেই সময় পূজা হচ্ছে অকালবোধন পূজা নামে খ্যাত। এইবার আসি সেই চমকপ্রদ তথ্য, যার কিন্তু সঠিকভাবে কোনো রকমের পুষ্টি করা যায় না এখনও অবধি, পুষ্টি অর্থাৎ মানে সত্যতা যাচাই করা যায় না। তবুও এটা শুনতে খুবই রোচক লাগে যে এই পুজোয় পৌরোহিত্য করেছিলেন স্বয়ং রাবণ। সত্যি তথ্যটি খুবই চমকে দেওয়ার মতো। আসলে কি হয়েছিল, রাক্ষসরাজ হলেও কিছুক্ষণ আগে যেটা বললাম যে রাবণের তুল্য ব্রাহ্মণ পণ্ডিত আর কেউ ছিল না ত্রেতা যুগে। তিনি এতটাই জ্ঞানী ছিলেন যে ভগবান শ্রীরামচন্দ্র স্বয়ং তার ছোট ভাই লক্ষ্মণকে যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করা রাবণের কাছে নীতিজ্ঞান শেখানোর জন্য পাঠিয়েছিলেন। একইভাবে তার তুল্য পুরোহিত কেউ ছিলেন না সেই যুগে। তাই প্রজাপতি ব্রহ্মা তিনি প্রথম উত্থাপন করেন পুরোহিত হিসেবে রাবণের নাম। এবং এর থেকেও চমকে দেওয়ার বিষয় হলো যে তাকে বধ করার সংকল্প নিয়ে রাম যখন অকালবোধন পুজো করছেন সেটা জেনেও রাবণ সেই দুর্গাপুজোর পৌরোহিত্য করতে এক বাক্যে রাজি হয়ে যান এবং পূজা করার সময় সংকল্প করার সময় রাবণস্য বধার্থয় বলে নিজের মৃত্যু কামনা পর্যন্ত করেন। এখন দেখুন এই সমস্ত তথ্যের সত্যতা যাচাই করা, কালিকা পুরাণ, দেবী ভাগবত পুরাণ, এই সমস্ত জায়গা থেকে এটা তো একটা বিতর্কের বিষয় হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা আমরা শিক্ষণীয় বিষয় হিসেবেও শুনতে বা জানাটা উচিত। তো যাই হোক, এর থেকে বোঝা যায় যে রামায়ণে খলনায়ক হিসেবে দেখানো হলেও রাবণ বাস্তবিকই কিন্তু একজন বিরাট হৃদয়ের অধিকারী ছিলেন, যিনি সমস্ত কিছুকেই অ্যাকসেপ্ট করতে পারতেন। তো তাই বলে আমি আবার কখনোই এই ভিডিওর মাধ্যমে বলছি না যে না রাম আর রাবণের মধ্যে কে ভালো ছিল, কে আসল নায়ক ছিল, কি খলনায়ক ছিল। যেটা ভুল সেটা ভুলই করেছেন এবং মানুষের চিন্তাধারা কিন্তু সর্বদা পরিষ্কার রাখা উচিত। তো সেই জায়গায় গিয়ে রাবণের তুলনা কখনোই ভগবান শ্রী রামচন্দ্রের সাথে করা যায় না। তিনি নিজের মৃত্যুর সংকল্পও করুক না কেন, অথবা তিনি যত বড় পণ্ডিতই হোক না কেন, যেটা ভুল ছিল আছে এবং সেটাও থাকবে। অতএব এই সমস্ত কিছুই কিন্তু ওই তর্কের ঊর্ধ্বে, তাই না? পুজোটা খুব ভালো করে কাটান। আর এটা বলবেন যে অকালবোধন সম্পর্কে এই ছোট ছোট তথ্যগুলো জেনে আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে, এবং আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আসতেই থাকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। মাঝখানে বেশ কিছুটা সময় চ্যানেলে অনেক ভিডিও আসেনি, অনেকটা সময় ধরে ভিডিও আসেনি, চেষ্টা করব কন্টিনিউ রাখার। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পুজো খুব ভালো কাটাবেন। জয় মা দুর্গা।